তামিলনাড়ু কি সত্যিই হিন্দি নিষিদ্ধ করছে? আজকে সারাদিন ধরে বিভিন্ন ইংরেজি সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের খবর দিয়েছে। যেমন কেউ বলেছে যে আগামী 17ই অক্টোবর অর্থাৎ চলতি বিধানসভা অধিবেশনের শেষ দিন স্বয়ং মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন হিন্দি গান, হিন্দি সিনেমা, হিন্দি হোর্ডিং নিষিদ্ধ করার জন্য বিল নিয়ে আসবে। অন্যদিকে ইন্ডিয়া টুডের মতো কিছু সংবাদ মাধ্যম বলেছে বিল আনার কথা ছিল কিন্তু চাপে পড়ে সেটা বাতিল করা হয়েছে। আবার টিএন ফ্যাক্ট চেকার বলছে এরকম কোনো পরিকল্পনাই ছিল না, এটা গুজব। আবার আরেকটি সংবাদ মাধ্যম তারা বলছে যে এই বিল আনার জন্য জরুরি বৈঠক বসেছিল, সেটা এর মধ্যে আনার কথা ছিল কিন্তু আনা হয়নি, এই নিয়ে আলোচনা চলছে। এবার বাংলায় একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু তো বটে। আমাদের 17 তারিখ অবধি অপেক্ষা করতে হবে আদৌ এটা আসে কিনা। আর আমরা আজকে নিয়ে যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে, যদি এই ঘটনাটা ঘটে তাহলে এটা কেন ঘটতে চলেছে, আর যদি এটা রটনাই হয়ে থাকে তাহলে তার পেছনের কারণটা কি। এই যে এরকম একটা বিল আসার সম্ভাবনা আছে, এটা কেন মানুষ বিশ্বাস করলো বা কেন এটা আমরা অবিশ্বাস করছি না যে এরকম হতে পারে? তার কারণ, এর আগে বাজেট অধিবেশনে এম.কে. স্ট্যালিন যে বাজেট পেশ করেন, সেই বাজেটের উপরে লেখা ছিল ইল্লারাকুম ইল্লাম, অর্থাৎ সবকিছু সবার জন্য, মাফ করবেন যদি আমি তামিল উচ্চারণটা ভুল করে থাকি। এবং সেই বাজেটে তামিল ভাষায় রু লেখা থাকে, অর্থাৎ আমাদের যে সাইনটা আছে রুপির যে সাইনটা হয় হিন্দি দেবনাগরীর রয়ের মতো, সেটার বদলে তামিল ভাষায় রুবাই, ওরা টাকাকে রুবাই বলে, তো সেই রুবাইয়ের রু লেখা ছিল। অর্থাৎ সারা ভারতে ভারত সরকার যে সিম্বলটা চাপিয়েছে আমাদের কারেন্সি বা টাকার, রুপির, তার বদলে তামিলনাড়ু তাদের মতো করে একটা সিম্বল রেখেছিল এবং এটা নিয়ে ব্যাপক হইচই হয়, বিতর্ক হয়। সুতরাং সেখান থেকে ধরে নেওয়া হয়েছে এইবার এই কাণ্ডটাও ঘটতে পারে। কিন্তু এটা হতে গেলে কিছু আইনি বাধা আছে, সেই জন্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এটা এম.কে. স্ট্যালিন আনতে চেষ্টা করেন, অবশ্যই এটা রাজনৈতিকভাবে তিনি আনতে পারেন, আনার ইচ্ছাও তার থাকতে পারে, কিন্তু ব্যাপারটা আইনিভাবে কি দাঁড়াবে? ভারতের সংবিধানে যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে, সরকারি ভাষা হিসাবে হিন্দি স্বীকৃত, ফলত একটি অঙ্গরাজ্যের পক্ষে সেটাকে বাতিল করা সম্ভব কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং ভারতবর্ষের যে ইউনিয়নের স্ট্রাকচার, এটা ঠিক যে যেমনটি দেখানো হয়, যেমনটি প্রচার করা হয় যে ভারত একটি দেশ, ব্যাপারটা আদৌ এরকম নয়। ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ অনেক কটা স্টেটের একটা ইউনিটি, একটা সংঘ, একটা ফেডারেল স্ট্রাকচার টাইপের। কিন্তু বাস্তবে কি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা এরকম বিভিন্ন দেশে রাজ্যের হাতে বা প্রদেশের হাতে বা স্টেটগুলোর হাতে যে বিপুল ক্ষমতা, তাদের নিজস্ব সংবিধান আছে, নিজস্ব নাগরিকত্ব আছে, নিজস্ব পতাকা আছে, ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। এবং ভারতবর্ষের সংবিধানকে যতই ফেডারেল বলা হোক, আসলে এর মধ্যে ব্যাপক পরিমাণে এককেন্দ্রিক ঝোঁক আছে। এবং সংবিধান আমাদের একটাই, তামিলনাড়ু বা বাংলার কোনো আলাদা সংবিধান নেই, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এরকম দেশগুলোতে থেকে থাকে। অর্থাৎ এই সংবিধানে স্বীকৃত কোনো ভাষাকে কোনো রাজ্য, আমি যতদূর বুঝি, সেখানে সে কিন্তু নিষিদ্ধ করতে পারে না। বা কেন্দ্রের কোনো আইন, যেটাকে কেন্দ্র বলাটা ভুল, আসলে ইউনিয়ন সরকার। এর আগে এম.কে. স্ট্যালিন তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার না, আমরা ইউনিয়ন সরকার লিখব। সেটাতে বিজেপি খুব খেপে গেছিল, বলেছিল এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। কিন্তু স্টালিন যেটা বলেছিলেন, আরে বাবা, এটা তো সংবিধানের
প্রথম ধারা, যেখানে ভারতকে রাজ্যগুলোর ইউনিয়ন হিসেবে বলা হয়েছে, এবং আমাদের আইনিভাবে যত কেস হয় সেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়াই লেখা থাকে। ঠিক আছে, তাহলে এই যে হিন্দি নিষিদ্ধ করার যে ব্যাপারটা, এটা আদৌ কিভাবে সম্ভব হবে, আদৌ এটা সম্ভব কিনা, এটা একটু দেখার বিষয়। কিন্তু কেন এটা হচ্ছে? কেন্দ্রের মোদী সরকার সে ত্রিভাষা নীতি এনেছে, অর্থাৎ স্কুলে তাকে 3টে ভাষা পড়তে হবে, একটা তার নিজের ভাষা, আরও যে কোনো অন্য ভাষা। এবং এখানে তামিলনাড়ু বা বিভিন্ন রাজ্যের যারা অহিন্দিভাষী রাজ্যগুলো, তারা আশঙ্কা করছে এইভাবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক সূক্ষ্মভাবে। কারণ সে একটা নিজের ভাষা নেবে, যেমন আমাদের এখানে বাংলা নেবে, আর একটা ইংরেজি সে নেবে যেটা দরকারি। 3 নম্বরটা কাউকে কেন পড়তে হবে? এবং 3 নম্বরটা অবশ্যই এখানে একটা পরিবেশ তৈরি হয়ে আছে দেশে, যেখানে তাকে হিন্দি শিখতে হবে। এইভাবে হিন্দিটা যখন নর্মালাইজ হয়ে যাবে, তখন কিছু বছর পরে বা কয়েক দশক পরে হয়তো ভারতে যাবতীয় সরকারি পরীক্ষা সেগুলো ইংরেজির বদলে একমাত্র হিন্দিতেই নেওয়া হবে, এবং তখন হিন্দিভাষী যারা আছে তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এবং এরকম যখন পরিস্থিতি তৈরি হবে, তখন যারা অহিন্দিভাষী রাজ্যগুলো, অহিন্দিভাষী মানুষ, তারা আসলেই সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাবে। এখনই আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে এসে হিন্দিভাষী মানুষরা বলছে যেখানে হিন্দি বলতে হবে, এটা বাংলাদেশ নয়। অর্থাৎ হিন্দি বাদ দিয়ে অন্যান্য ভাষাভাষীর যে মানুষেরা, এবং যারা হিন্দির কাছাকাছি আছে তাদের ব্যাপারটা আলাদা, তারা বাদ দিয়ে যারা আছে, যেমন তামিলনাড়ুর মানুষেরা আছেন বা বাঙালিরা আছে, আরও অনেকে আছে, তাদের উপরে এমন একটা হিন্দিভাষীরা আচরণ করে বলে অভিযোগ আসে যে যেন হিন্দিভাষীরা দয়া করে অহিন্দিভাষীদেরকে এই দেশে থাকতে দিয়েছে। আসলে দেশটা হিন্দিভাষীদেরই, কারণ দেশটার নাম হিন্দুস্তান বলে প্রচলিত, যদি সংবিধানে হিন্দুস্তান শব্দটা নেই। এবং এই রকম একটা আশঙ্কা, এই রকম একটা নিজেদের জাতির ধ্বংসের যে আশঙ্কা তামিলনাড়ুরা 1947 সালের স্বাধীনতার পর থেকেই করে আসছে, মোদী সরকার আসার পরে সেই সম্ভাবনা, সেই সংঘাত আরো বেড়েছে। এবং এই সংঘাত এর আগে একবার দেখা গেছিল, সামনে এসেছিল, যখন 2000 টাকার যখন নতুন নোট ছাপা হয়, তখন কিন্তু 2000 যে সংখ্যাটা, এটা দেবনাগরী হরফে বা হিন্দি হরফে লেখা হয়। এবার হিন্দির যে 2000 সংখ্যাটা, সেটা আমাদের বাংলার 2000-এর কাছাকাছি। সুতরাং আমরা পড়ে বুঝতে পারি যে এটা 2000। তামিলনাড়ু সেই সময় এটার প্রতিবাদ করেছিল, এবং তামিলনাড়ু সহ যে দ্রাবিড়িয়ান অন্যান্য রাজ্যগুলো আছে, তারা দ্রাবিড় নাড়া কিন্তু ট্রেন্ডিং চালু করেছিল, যে তারা সেপারেট দ্রাবিড় নাড়ু চাই। এবং এই গোটা ব্যাপারটাই হচ্ছে হিন্দুস্তানের যে মতাদর্শ, যে আগ্রাসন, তাতে কোথাও নন হিন্দি স্টেটগুলো আরো বেশি কোণঠাসা হচ্ছে, এবং তাদেরও একটা অ্যাসারশন, তাদেরও একটা আত্মঘোষণা সামনে বেরিয়ে আসছে। কি হয় দেখা যাক। আর এই নিয়ে আপনার কি মত? রাজ্যগুলোর কি হিন্দি নিষিদ্ধ করে দেওয়া উচিত, বা কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, নাকি হিন্দি সবার ভাষা হওয়া উচিত? এই নিয়ে আপনার কি মতামত, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।